তোমরা ইউজুয়ালি সবাই যে কেকটা বানাও বাড়িতে সেটা ময়দার কেক বানাও, বাট আমি আজকে বানাবো হচ্ছে সুজি দিয়ে কেকটা বানাবো, এবং ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ স্টাইলে আমি কিন্তু আজকে কেকটা বানাবো। তো চলো দেখতে থাকো। এখানে আমি নিয়েছি, আমি পরিমাণগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, সেই পরিমাণের দিলেই কিন্তু তোমরা ঠিকঠাক কেকটা তৈরি হবে। এখানে আমি চায়ের কাপের 2 কাপ সুজি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, মানে একদম ফাইন একদম গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে। এর মধ্যে আমি দেব হচ্ছে 1 কাপ, যে কাপের সুজি, যে কাপ মেপে তোমরা সুজি নেবে সেই কাপ মেপেই কিন্তু তোমাদের বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নিতে হবে। তো এরপরে আমি, তোমরা চাইলে 2 কাপ সুজি, 2 কাপ সুজির জন্য তোমরা 2 কাপ চিনি ইউজ করতে পারো, বাট আমি এখানে 1 কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে আইসিং সুগারও ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো চলো এবার আমি এখানে চিনিটা দিয়ে দিই। আচ্ছা, এরপর আমি দিয়ে দিচ্ছি, মানে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 1 কাপ চিনি আছে, সেটা তোমরা 2 কাপও দিতে পারো, যে যেরকম মিষ্টি খাও সে সেরকম মিষ্টি দেবে, ঠিক আছে। এবার আমি দুধটা দিয়ে দিলাম, ঠিক আছে, 1 কাপ দুধ দিলাম। এবার এটাকে আমি ভালো করে, এটার মধ্যে সুজি দেওয়া হলো, চিনি দেওয়া হলো, এবার আমি 1 কাপ দুধ দিলাম। আচ্ছা, তাহলে তোমাদেরকে আরেকবার আমি বলে দিই ফাইনাল পরিমাণটা, সেটা হচ্ছে এখানে 2 কাপ সুজি নেওয়া হয়েছে, 1 কাপ চিনি নেওয়া হয়েছে, আর 1 কাপ লিকুইড দুধ নেওয়া হয়েছে। আচ্ছা, দুধটা কিন্তু তোমরা রুম টেম্পারেচারে দেবে, একদম ফ্রিজ থেকেও বের করে দেবে না, আবার গরম দুধও দেবে না, মানে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে দেবে, ঠিক আছে। এবার আমি দেব হচ্ছে, যে কাপের তোমরা সুজি নেবে সেই কাপের হাফ, মানে ধরো পরিমাণটা হচ্ছে হাফ নেবে, মানে যদি 2 কাপ সুজি নাও তাহলে তোমরা 1 কাপ ময়দা নেবে, আর যদি 1 কাপ সুজি নাও তাহলে হাফ কাপ ময়দা নেবে, ঠিক আছে। আমি বলে দিলাম ভালো করে। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করব। নর্মালি আমরা যেহেতু ময়দা দিয়ে বানাই, ঠিক আছে, সে কারণে ময়দার পরিমাণটা অনেকটা বেশি লাগে। তো তোমরা চাইলে এটার মধ্যে দইও দিতে পারো, ঠিক আছে, যেহেতু একদম নিরামিষ তোমরা চাইলে এখানে টক দই দিতে পারো, বাট আমি দিচ্ছি না, ঠিক আছে। এবার আমি দেব হচ্ছে সাদা তেল, 1/4 কাপ আমি সাদা তেল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তার কারণ হচ্ছে এটাতে সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলবে, তো সেই কারণে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো এই যে এরকম ছোট চামচের 1 চামচ হচ্ছে বেকিং পাউডার, ঠিক আছে। এই যে সামান্য হচ্ছে হাফ চামচ, এই চামচের হাফ চামচ, মানে একদম ছোট চামচের হাফ চামচ দিলাম হচ্ছে বেকিং সোডা। আচ্ছা, এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাটারটা এরকম, মানে পাতলাও হবে না খুব, আবার ঘনও হবে না, এরকম দেখতে হবে টেক্সচারটা, ঠিক আছে। এবার এই যে বেক করার যে টিনগুলো হয় সেই টিনগুলোতে আমি তেল ব্রাশ করে রেখেছি, তোমরা চাইলে এর ওপরে বাটার পেপারও দিয়ে দিতে পারো, আবার তোমরা এর ওপরে নর্মাল ব্যাটারটাকে ঢেলেও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো ড্রাই ফ্রুটস, তোমরা ড্রাই ফ্রুটস, তারপর টুটি ফ্রুটি, চকো চিপস, এগুলো তোমরা দিতেও পারো, আবার চাইলে স্কিপও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এটা আমি আমার ভালো লাগার জন্য দিচ্ছি, যাতে কেকটা দেখতে ভীষণ কালারফুল লাগে। এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো, ঠিক আছে। যখন কেকটা খাওয়া হবে তখন এটা মুখে পড়বে, ভালোই লাগবে বেশ, ঠিক আছে। আচ্ছা, এটা আমি মিশিয়ে দিলাম, এবার আমি এটাকে ঢালবো। টেক্সচারটা দেখো, ভীষণ মানে দারুণ একটা কিন্তু টেক্সচার এসছে।
আচ্ছা, এবার আমি ওপর থেকে এগুলোকে একটু গার্নিশ করে দেবো, ঠিক আছে? এটা দুটো লেয়ারে করলাম, তোমরা চাইলে একটা লেয়ারেও করতে পারো, ঠিক আছে? আর ভ্যানিলা এসেন্স আমি দিয়েছি, এটাতে তোমরা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারো, ম্যাঙ্গো ফ্লেভার, বাটারস্কচ ফ্লেভার, অনেক রকমের ফ্লেভার থাকে, তোমরা অ্যাড করতে পারো। আমি ভ্যানিলা ফ্লেভার দিলাম, কারণ এই ফ্লেভারগুলো দেওয়া হয় যাতে যে মানে ময়দা বলো সুজি বলো তার তো একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা, ঠিক আছে? এই যে দেখে নাও, দেখিয়ে দিচ্ছি আমি, এই যে ভ্যানিলা এসেন্স দিয়েছি এটা, ঠিক আছে? তোমরা চাইলে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারো, কারণ এটা দেওয়াই একমাত্র কারণ যে সুজির বা ময়দার একটা নিজস্ব গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না আসে। আচ্ছা, তোমরা এটা চাইলে কিন্তু প্রেশার কুকারে করতে পারো, গ্যাস ওভেনে করতে পারো, চাইলে মাইক্রো ওভেনেও করতে পারো। আমার মাইক্রো ওভেন নেই, ইভেন অনেকেরই থাকে না, সেই জন্য সহজ পদ্ধতিতে গ্যাসে কী করে করতে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম লো ফ্লেমে তোমরা এটাকে 1 ঘন্টা মতন রাখবে, ঠিক আছে? কেক কিন্তু রেডি, ঠিক আছে? কেউ আবার ভেবো না যে কেক হয়নি, কারণ কেকের টেক্সচারটা এরকমই হয়। তোমরা চাইলে এর মধ্যে কোকো পাউডারও দিতে পারো, তাহলে চকলেটের ফ্লেভারটা আসবে, ঠিক আছে? তো এবার এটা ঠান্ডা হলে তারপরে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে। এই দেখো, কেক কিন্তু রেডি, ঠিক আছে? পুরো কেকটাই তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এর মধ্যে কোকো পাউডার দিয়ে চকলেট ফ্লেভারেরও বানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন পাও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।